আব্বা, হুম। বিশ্বকাপ ফুটবল খেলা তো শুরু হয়ে গেল, তা আমরা খেলা দেখবো কই? না জামাই, আমাদের বাসায় খেলা চলে না, আমরা খেলাধুলা দেখি না। কেন আব্বা, কি হয়েছে? যেখানে শস্যের চেয়ে আগাছা বেশি সেইখানে বিশ্বকাপ চলে না। আগাছা? তুমি কাকে আগাছা বললা? মা মেয়ে দুইটাই তো আগাছা, নাম মুখে নেওয়া যায়, সাপোর্টার গুলো তো একই রকম। প্রীতি, শুনলি তোর আব্বা কি বললো? বাদ দাও না মা, এদের কথা কান দিয়ে লাভ আছে? এরা জীবনে কাপ জিতছে মাত্র 3টা আর আমরা জিতছি 5টা। একটা কাপ জিততে এদের 36 বছর লেগে গেছে, আর আমাদের লেভেলে আসতে এদের 72 বছর লাগবে। সো এদের সাথে কথা বলে আসলে লাভ নাই। ও, বিতি তাহলে ব্রাজিলের সাপোর্ট করো? জামাই, একটা দুর্গন্ধ হইতেছে না? তুমি আমার খাওয়াটা নষ্ট করে দিলে। এই, একটা দেশের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারো না, তোমাকে কি আমি সান্ডা বায়োজিক বলে ডাকবো? আর বাই এনি চান্স তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো না তো? আরে না না, আমি কোনো দল টল করি না, তবে ওদের পতাকার রংটা আমার খুব ভালো লাগে, নীল আকাশে মেঘের বেলা। হুম। আর ব্রাজিলের পতাকার রং সবুজের মাঝখানে হলুদ, যেন একটা সরিষার খেত, ইচ্ছা করে সে ঘুমিয়ে থাকে। আমার কাছে কি মনে হয় জানো? মনে হয় সবুজ জমিনের মধ্যে কোনো পোলা পাই পটু করে দেবে। আব্বা, এটা কোন ধরনের কথা? ভাত খাচ্ছি না আমরা? বলবেই তো, তোমার সাথে আমার হিসাব নিকাশটা পরে হবে, আগে খাওয়াটা শেষ করো। এই সাথী, তুই কোন দল করিস? হ্যাঁ, আমি আমি তো কোনো দল সাপোর্ট করি না। আমি বাংলাদেশ। গুড। ভালো। আব্বা, হুম, চলেন নিচে যা, আমার একটা 7 আপ খেয়ে আসি। ঠিক বলছো। খাওয়াটা শেষ করি, তারপরে 7 আপ খাবো। 7 আপ খাওয়ার পরে দারুণ মজা। তোমরা কেউ খাবা? আম্মা খাবেন 7 আপ? নো থ্যাংক না, ইউ। তোমরা পেট ভরে খাও। ঠিক আছে আব্বা, আমরা পেট ভরে খাবো। হুম। ওকে, ভাতটা চলো। শেষ করো। হুম। চলো জামাই, হাতটা ধুয়ে। শোনো, রাত্রে বুঝাচ্ছি তোমাকে। তোর জামাই রে পাইয়া তোর আব্বার গলার সত্যি তখন পাল্টাইছে। দুজন মিল্লা খোঁজাখুঁজি করতেছে মা। তুমি আসলে কোন দল সাপোর্ট করো? আরে না না, আমি কোনো দল টল সাপোর্ট করি না। তাহলে তখন যে ড্রিঙ্কস এর কথা বললাম, ড্রিঙ্কস? কোন ড্রিঙ্কস? ওই যে খাওয়ার সময় 7 আপের কথা বললা যে। 7 আপ? ও আচ্ছা আচ্ছা, এই ব্রাজিলের সমর্থকেরা এই 7 আপের কথা শুনলেই যে চুপসে যায় না, এটা দেখলে একটা পৈশাচিক আনন্দ কাজ করে, বুঝছো? ও, এখন বুঝছি। তার মানে তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, তাই না? আরে না, আমি তো বাংলাদেশ। ও, তাহলে তো ঠিক আছে। তাহলে আজকে থেকে তুমি ব্রাজিল সাপোর্ট করবে আমার সাথে। কেন? কেন মানে, আমি সাপোর্ট করি তাই, আর আমি তোমার ওয়াইফ, আমি যেটা সাপোর্ট করবো তোমার সেটাই সাপোর্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তুমি কেন সাপোর্ট করো বলো তো? আমি সাপোর্ট করি কারণ আমার নেইমার খেলা অনেক ভালো লাগে। আর অ্যাক্টিংটা? অ্যাক্টিং মানে? ছুঁইও না গো বন্ধু, ছুঁইও না। আচ্ছা, এই নেইমারকে ছোঁয়ার সাথে সাথে যে 7টা পোল্টি মারে, এটা তোমার কেমন লাগে? তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আমার ব্রাজিলকে নিয়ে ফাইজলামি করতেছো। রাগ করলা? রাগ না, আমি রাগ এই 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 আমার কি করতেছ? ফাইজলামি করো, যাও। আরে না, কি বলো, সকালে অফিস আছে না? অফিস আছে, কোথায় ঘুমাবা ঘুমাও, যাও আরে না। সোফায় ঘুমাও। যাও আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। না, যাও না। উফ, তোমার সাথে আর আমি কথাই বলবো না। সরো ওইদিকে, পা সরাও। আব্বা নেন পানি খান, দাও। আচ্ছা আব্বা, আপনার দুঃখটা কি বলেন তো? কোন ব্যাপারে জামাই? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে। আর
আমাদের বাসায় লোক সংখ্যা 4 জন, তার মধ্যে 2 জন করে ব্রাজিলের সাপোর্ট, তোমার শাশুড়ি আর তোমার বউ দিদি। সাথী লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, ও কোনো সাপোর্ট করে না। আমি একা আর্জেন্টিনার সাপোর্টার, ওই দুজনের সাথে কি আমি পারি বলো তুমি? আচ্ছা, তার মানে হিসাবটা দাঁড়াইলো আপনি সংখ্যালঘু। এটা তুমি কি কইলা চাও? এইখানে আবার সংখ্যালঘু আসতো কোথায়? আব্বা, মানে আপনি যেমনে বুঝাচ্ছেন এটা তো একটা সংখ্যা তত্ত্বই, তাই না? আচ্ছা বাদ দেন, আচ্ছা, বলেন তো এখন কি করা যায়? কি আর এইবার বাসায় খেলাধুলা করে বন্ধ। কি বলেন আব্বা, এইটা তো করা যাবে না। আর্জেন্টিনার ফ্যান হয়ে আপনি হার মেনা যাবেন, এটা করা যাবে না। আব্বা, আমি আপনার লগে আছি। মানে আর্জেন্টিনা সাপোর্ট করো? ওরে জামাই কুমুকে আরে দলের দল মানে এলো। বসে আগে বলবো না তুমি এই কথা। আরে আব্বা, কেমনে বলি? আপনার মেয়ে যে কাল লাগেনি, কোথায় কোথায় ফোঁস করে ওঠে। বাজিত, এটা তুমি কি কথা বললা? আমার মেয়ে কাল লাগেনি? আরে আব্বা, আমি তো আপনার মেয়েরে বলি নাই। আমার মেয়ের বলো না, তাহলে কারে বলছো? আরে আমি তো বলছি একজন ব্রাজিল সাপোর্টার রে। সে তো এখন আর আপনার মেয়ে না, সে হচ্ছে ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে, কিন্তু বাজি একটা কথা সত্যি করে বলো তো, যে আসলে আর্জেন্টিনার সাপোর্টার? কি বলেন আব্বা, আর্জেন্টিনা ছাড়া কোনো দল আছে নাকি? এখন থেকে আমি আর আপনি মিত্র শক্তি। এই বাংলা, বিহার, উড়িষ্যায় আপনাকে হারানোর মতো আর কারো কোনো ক্ষমতা নেই। আমরা হারবো না, হারবো না, 26-এর বিশ্বকাপ ছাড়বো না। একদম একদম একদম, বিশ্বকাপ আমাদের। তাহলে আসো দুইজনে মিলে একটু বুদ্ধি পরামর্শ করি। চলো চলো, এখন এই মিশন শুরু শুরু। চলো চলো, এইবার আমাদের দল আরো ভারী করে ফেলবো, কি বলো? হ্যাঁ আব্বা, যেমনি হোক আসলে উফ, আসতেছি বাবারে বাবা, একটু অপেক্ষা করতে পারে না। আম্মা আসসালামু আলাইকুম। দেখছো ভাই, বা একটু টাইট হয়ে গেছে। আরে আর্জেন্টিনার আর্জেন্টিনা লাগবো না। বিথি, ব্যাপারটা একটু বিথি, টাইট হয়েছে। মা তাড়াতাড়ি আয়, দেখ কি অবস্থা। আসতেছে কালানি। কি ব্যাপার, তুমি কবে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করো? আরে কি বলো, শোনো, আর্জেন্টিনার সাপোর্টাররা জন্ম থেকেই হয়, ওই তোমাদের মতো ওই নেইমারের অ্যাক্টিং দেখে হয় না, বুঝছো? ইয়াস, ও তাই নাকি? আর তোমাদের মেসেজে পেনাল্টি মিসের ডিরেক্টর সেটা বলো না? তুমি বোধহয় ব্যালন ডিওরের কথাটা বলতে ভুলে গেছো। সেটা তার ব্যক্তিগত অর্জন, তোমরা দলগতভাবে কি করছো? হ্যাঁ, আমরা 5টা কাপ নিছি, এই 5টা কাপ নিতে গেলে না তোমাদের অনেক ঠেলা আছে, আর তোমাদের হাত উঁচা করলে 2টা আঙ্গুল ফেলে দিতে হবে। আর শোনো, মেসি যে টিমে থাকে সে টিমের কাপের দরকার হয় না, মেসি নিজেই তো একটা কাপ। বাবাজি, ওই কাপ নিয়েই থাকো, বিশ্বকাপ আর জয় করা লাগবে না। আমাদের না 5 স্টার, আমাদের লেভেলে আইসা তারপর কথা বলো। গতবার তো হেক্সা হেক্সা বলে গলা ফাটাইছো, হ্যাঁ? পরে কি হয়েছে? মুখে জামা ঘষে দিয়েছে। কি ব্যাপার, তোমার মুখে তো দেখি একদম কথার খই ফুটছে, ঘটনা কি? হ্যাঁ, আরে বুঝো না মা, এখন তো জোর বাড়ছে বাবার, কারণ এতদিন তো একা ছিল, এখন তার সাপোর্টার আরেকজন পাইছে না, এখন একটু শক্তি আসছে আর কি। আর্জেন্টিনা সাপোর্টার আর একটা পারবে, বলবো তো? আম্মা, আমি না আসলে বলতে চাচ্ছিলাম না, আপা বলতে বলছে তাই বলতেছি। আর্জেন্টিনা সাপোর্টার বাড়ানোর জন্য আব্বা না একটা বিয়া করতেছে। চিন্তা করছো মা কি বলছে? ও আচ্ছা, তোমাদের অনুমতি পত্র লাগবে তাই না? ঠিক আছে জামাই বাবা, আর তুমি সুন্দর করে এখানে বসো, আমরা অনুমতি পত্র নিয়ে আসি। মা চল তো, অনুমতি পত্র নিয়ে আসি, চল তাড়াতাড়ি চল। আমাদের কি রাজি হয়ে গেল? আমিও তো ভাবতে পারি নাই তোমার শাশুড়ি, যাই বলো মনটা তুলোর মতো। আর আমি তো বিশ্বাসই করি। এটা কি? এটা অনুমতি পত্র। ঝাড়ু? ও, তারে চিনছো তাই না, যেটা ঝাড়ু। এই কি হচ্ছে? দেখো, এটা কিন্তু পুরুষ নির্যাতন হচ্ছে। আমি তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবো। তোর হাইকোর্টের অনুমতি নিবে না বিয়ার, আয় তোকে অনুমতি দেওয়া।
কি ভয় পেলে? এই নাও তোমার জন্য একটা গিফট। থ্যাংক ইউ ভাইয়া। মানে এমন ভাবে ন্যাকামি করে থ্যাঙ্কস বললা মনে হয় এই প্রথম আমি তোমাকে চকলেট দিলাম। না না, তা কেন হবে? আপনি তো মাঝে মধ্যে আমাকে চকলেট দেন, মাঝে মধ্যে কলেজে যাওয়ার সময় তো গাড়ি ভাড়া দিয়ে দেন। আপনি বেস্ট দুলা ভাই। তাহলে এখন এই বেস্ট ভাইয়ের জন্য যে একটা কাজ করতে হয়। বলেন না ভাই, কি করব? বেস্ট ভাইয়ের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই বিশ্বকাপে তো তুমি কোনো দলের সাপোর্ট করতেছো না, তাই না? এইসব খেলা টেলা আমি বুঝি না ভাইয়া। আরে বুঝতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি এই বেস্ট ভাইয়া আর বাবার মুখের দিকে তাকায় প্লিজ আর্জেন্টিনা সাপোর্ট করো। কিন্তু আমার ভালো না লাগলে কি করব বলেন দুলা ভাই? আরে সাপোর্ট করতে ভালো লাগে নাকি? ভাই আমি তো খেলা বুঝি না। আরে কি মুশকিলে বললাম। এই তুমি মেসিকে চিনো না? মেসি হ্যাঁ, বিশ্ব সেরা খেলোয়াড়, কতগুলো ব্যালন ডিওর পাইছে। ও কিন্তু এই আর্জেন্টিনা টিমে খেলে। হ্যাঁ, আর হচ্ছে কি ওই যে এই নিকো পাস, আরে দেখতে হিরোর মতো, দেখলেই ফিদা হয়ে যাবা। ও তো আর্জেন্টিনার। আচ্ছা আমি যাই ভাইয়া। আরে শোনো, তুমি তো প্রেম করো না? তোমার তো না। বয়ফ্রেন্ড আছে? না। আচ্ছা নাই, আচ্ছা এখন নাই, কয়দিন পরে তো হবে। যদি হয়, আব্বা যে রাগী মানুষ, এই প্রেম টেম যে করবা, ধরা খাবা, আব্বা রাজি টাজি হয় কিনা আল্লাহই জানে। তবে আমি চেষ্টা করবো, যাও তোমার যা যা লাগে সব সমস্যা আমি সমাধান করে দিব। তারপরে তুমি প্লিজ আর্জেন্টিনা সাপোর্ট করো প্লিজ। আচ্ছা ভেবে দেখবো। কাজ থেকে ফেরার সময় আমার জন্য পিৎজা নিয়ে আসবেন। এটা তুমি কোনো কথা বললা? তোমার জন্য শুধু পিৎজা না, তোমার জন্য পিৎজার দোকান নিয়ে আসবো, সাথে 7 আপ ফ্রি। ঠিক আছে, ডিল ডান। ওকে, তাহলে আমার অফিসের সময় যাচ্ছে, আমি চলে যাচ্ছি। ইয়েস, টাটা। টাটা। পরান আব্বা কই? খালুজান তো দোকানে গেছে। আর তোর ভাইয়া? ভাইজান অফিসে গেছে। আচ্ছা একটা কথা বলতো, আম্মা কি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করছে? না আমি করছি? না। তাহলে তো হইলই। আমি জানি তুই পর্তুগাল সাপোর্ট করস, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে থেকে তুই আমাদের দলে, তুইও ব্রাজিল সাপোর্ট করবি। আসলে আপা আমি তো ব্রাজিল সাপোর্টার, কিন্তু ওই আর্জেন্টিনার সাপোর্টারদের ভয়ে কখনো কিছু বলতে পারি নাই। আসলে সত্যি? জি আপা। আগে বলবি না, নে হাই ফাই। খালুজান আমার ডাকছেন? হ্যাঁ তোরে ডাকছি। তা বাপ, তোর শরীর স্বাস্থ্য কেমন আছে রে? আছে ভালোই। আচ্ছা প্রাণ, তুই আমার একটা কথা বলতো ভাব, বাংলাদেশে কত পার্সেন্ট লোক পর্তুগালকে সাপোর্ট করে? এত ভাইবা চিন্তা তো দেখি নাই, তবে 1-2%-এর বেশি হইব না। রাইট, ইউ আর মাত্র 1 থেকে 2% পর্তুগালের সাপোর্ট। তাহলে ভাব, তুই বলতো আমারে, তুই কোন দুঃখে পর্তুগালের সাপোর্ট করস? করি না তো, আমি তো সাপোর্ট করি না পর্তুগালের। কালকে যে তুই ড্রয়িং রুমে বললি যে তুই পর্তুগালের সাপোর্ট করিস। ভয়ে খালুজান, ভয়ে। ভয়? কার ভয়? আপা আর খালাম্মার ভয়ে। তাহলে তুই কোন দলে সাপোর্ট করিস? খালুজান আমি তো আসলে আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আর্জেন্টিনা সাপোর্টার। এবার আমার দল ভারী হয়ে গেছে। তুই আমি জামাই মিলে আমরা 3 জন এই ঘরের মধ্যে আর্জেন্টিনার সাপোর্টার, ওরা 2 জন খেলা জমাই দিব। হ্যাঁ খালুজান। হুম, খালুজান হ্যাঁ। আমার প্যান্টটা ছিঁড়া গেছে গা, এই সেরা প্যান্ট লইয়া তো আর আর্জেন্টিনা সাপোর্টার গো ইজ্জত রক্ষা করা যাইব না। না, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এই রে তোর টাকা দিলাম, এই টাকা দিয়ে তুই একটা সুন্দর দেখে প্যান্ট কিনবি, ঠিক আছে? খালুজান হ্যাঁ, একটা না, 2টা না, আমি 3টা প্যান্ট কিনবো। ওই ব্রাজিল সাপোর্টার করে দেখাই দিত ওই বড় আমগো ইজ্জতটা। অবশ্যই। খালুজান আমি তাহলে যাই। খালুজান একটা কথা মনে পড়ে গেল, একটা আইডিয়া আইছে আমার মাথায়। এই আমি রেফারি হইলে কেমন হয়? 2-4 খান ফাউল দিয়ে দেবনি, 4-5 খান গোল করে দিবেন। দরকার নাই, তুই আপাতত আর্জেন্টিনার সাপোর্টার হোক, আমার দলটা ভারী হোক, পরে চিন্তা করুম তুই কি হবি, রেফারি হবি না প্লেয়ার হবি, ঠিক আছে? অন কথা না 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 খালুজান, ওগো নাম তো 7 আপ, 7টা গোল ঢুকাইয়ে দিবেন।
আমি থাকবো নি। কোনো সমস্যা নাই, তুই পরে করবি যা করার, এখন তুই যা 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 তাড়াতাড়ি কিনে যাবো নে। গা? হ্যাঁ, যা 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 যা, যা যা যা। আমার দরকার হলো দল ভারী দিয়া। আমরা এখন 3 জন আর্জেন্টিনার সাপোর্টার, ওরা 2 জন। আমারে একা পায়া বহুত খেল দেখাইছো বিতির মা, এইবার বুঝবা সাপোর্টার কারি কয়। আচ্ছা আমি না ফিরতেছি, তোমার নামের প্রথম অক্ষর সরে হাতিয়া, তারপরও তুমি আর্জেন্টিনার সাপোর্ট না করা ব্রাজিলের সাপোর্ট কেন করো? আরে ডুঙ্গার খেলা দেখে না আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। কি সুন্দর ডিফেন্ডার প্লাস মিডফিল্ডার ছিল, জাস্ট ওয়াও ওয়াও। আমরা ডুঙ্গারে কি নামে ডাকতাম জানো? আমরা অবশ্য তাকে চুঙ্গা বলে ডাকতাম। খবরদার বলতেছি, আমার দলের কাউকে নিয়ে না একদম হাসি ঠাট্টা করবা না, এমন কি কারণ নাম বিগড়ায় বলবা না। আমরা কি কোনোদিন লিওনেল মেসিকে নেল কাটার মেসি বলে ডাকছি? না না, সেটা তুমি কোনোদিন ডাকো নাই। তবে আমার মনে হয় কি জানো, ফান করার মতো যে পরিমাণ সেন্স অফ হিউমার দরকার সেটা তোমার নাই। তুমি এক কাজ করো, দল পাল্টায় ফেলো। তুমি দল পাল্টায় ফেলো, কারণ তোমার নামের প্রথম অক্ষর সরে আ, তুমি আর্জেন্টিনা হয়ে যাও। নামের অক্ষর দিয়ে তো আসলে সাপোর্টার হয় না। তুমি এক কাজ করো, দল পাল্টিয়ে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে চলে আসো। এক মন দুধ দিয়ে তোমাকে গোসল করিয়ে আমরা ব্রাজিলের সাপোর্টাররা তোমাকে বরণ করে নিব। কি বললা তুমি? এটা কি বললা তুমি? হ্যাঁ, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি কি মহাপাপ করে ফেলেছি যে তুমি আমারে 1 মন দুধে গোসল করাইবা? খবরদার, খবরদার, আর এই ধরনের কথা বলবা না, তাহলে আমি এই ঘর থেকে চলে যাব। আমি এক্ষুনি চলে যাচ্ছি, একদম চলে যাব। যাও, চলে যাও। আর্জেন্টিনা চলে গেলে আমরা ব্রাজিলটা বিন্দাস লা 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 করে গান গাবো। কিরে কি করিস? শোন, তোর এখন থেকে যা কিছু লাগে, যা আবদার আছে সব আমার কাছে বলবি, কিন্তু তোর আমার সাথে থাকতে হবে। কি বলিস? তোর সাথে থাকলে দুলাভাই কোথায় থাকবে? আমার সাথে থাকবি মানে আমি ব্রাজিল সাপোর্ট করি, তুইও এখন থেকে ব্রাজিল সাপোর্ট করবি। ও বুঝছি। তা ব্রাজিল সাপোর্ট করলে আমার লাভ কি? তুই যা যাবি তাই পাবি। তাহলে আমাকে একটা জামাই এনে দে। তোকে না মনটা চাই। এই তোর বয়স কত হয়েছে রে? হ্যাঁ, এইটুকু বয়সে জামার কথা বলতে লজ্জা করে না? আগে পড়াশোনা শেষ কর, তারপরে সুন্দর দেখে একটা জামা এনে দিবি। তাহলে আমাকে 2টা ড্রেস কিনে দে। 2টা না 3টা ড্রেস কিনে দেবো, তারপরে তুই আমার সাথে থাকবি। ওকে, তাহলে কালকে তুই আমাকে 1000 টাকা দিবি। আচ্ছা ঠিক আছে, কালকে কলেজে যাওয়ার সময় নিয়ে যাবি। ওকে ঠিক আছে। একজন ব্রাজিল সাপোর্টার মারছে, এবার আমি ওদেরকে মজা দেখাবো। আল্লাহ, এখন যে কি মজা হবে। আমরা 3জন হয়ে গেছি ব্রাজিল সাপোর্টার। ওরা এখন কোনো ভাবে আমাদের সাথে পারবে না। কি মনে করো তুমি আমারে? আমার সস্তা পাইছো? মুখে যা আসে তাই বলো। আর্জেন্টিনার আবার দাম কি? হ্যাঁ, এক মন দুধ দিয়ে গোসল করাবো, এইটাই তো অনেক। তেলা পোকাও একটা পাখি, তোমার আবার মান ইজ্জত। আমি না ভেটছি, মুখে যা আসে তাই বইলো না, কিন্তু আজকা এই ঘরে একটা কিছু হয়ে যাইব। ওরে বলে আমি ভয় পাইছি, ভয় পাইছি। আম্মা কি হইছে? আব্বা তোমার মন মেজাজ তো খারাপ কেন? তোর আমারে কিছু কহ, আজকে কিন্তু একটা ঘরে, এই ঘরে একটা কিছু খারাপ হয়ে যাবে। আব্বা একটু শান্ত হন তো, কি হয়েছে আমার বলেন তো? কি আর হইব বাবা, এক মন দুধ দিয়ে গোসল করায় বলছি ব্রাজিল দলে নিয়ে আসবো, খারাপটা কি বললাম? তাই তো, আম্মা তো ঠিকই বলছে, আমিও আম্মার পক্ষে। দেখছো জামাই, দেখছো সবগুলি এক বাঙ্গির বিচি। আর বললেন না আব্বা, ব্রাজিলের সাপোর্টার গুলা সবগুলা রিনা খানের মতো, দেখেন না কেমন কুট্টামি করতেছে। এই যে তুমি মুখ সামলায় কথা কও কইলাম, নালে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আজকে আর কোনো কিছু সামলায়া কথা বলা হবে না বিতি। তুমি সহ্যের সীমা ছাড়াই গেছো, তোমাকে আর সহ্য করা যায় না, যায় না, যায় না। আমরা আর চুপ থাকবো না। একদম একদম ঠিক কথা বলছে আমার জামাই।
আর আর্জেন্টিনার সাপোর্টাররা কি এক একটা মিশা সওদাগরের মতো সারাক্ষণ খালি গ্যাঞ্জাম করতে থাকে। খেলাটা একবার শুরু হোক, তারপর তোমাদেরকে আমি বুঝাবো। আমরাও কি কম নাকি? হ্যাঁ, আমরাও দেখে নিব কত ধানে কত চাল। আজকে বাড়িতে ভাত খাওয়া বন্ধ, তাল মিলা সারা জামাইয়ের সাথে তোমার একদিন কি আমার কত দিন লাগে। খাওয়া দাওয়া বন্ধ করবা? আসছে। হোটেল আছে আমাদের। ভাত খাবো না, হোটেল থেকে আনাবো। 5 স্টার কিসের হোটেল? 5 স্টার 3 স্টার সব দিয়ে কাচ্চি খাবো, বুনা খিচুড়ি খাবো, বুনা মাংস খাবো। তোমাদের কাছে টাকা পয়সা কোথায়? ওদের সাথে লেভেল আছে না না, ওদের সাথে কোনো কথা বলা যাবে না। কত বড় সাহস, ব্রাজিলের পতাকা লাগাইছে। এই বিথি, এই বিথি, এই উপরে আসো। কত বড় সাহস, সেভেন আমার পতাকা টাঙাইছে। কি সমস্যা, চিল্লাচ্ছ কেন এভাবে? এই ছাদের মধ্যে ব্রাজিলের পতাকা কে টাঙাইছে? হ্যাঁ, ওরে আর্জেন্টিনা আমি লাগাইছি তো কি হইছে? ওরে আল্লাহ রে আল্লাহ, এই মহিলা কি বলে? হ্যাঁ, আমরা হইলাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের বলে আর্জেন্টিনা। মূর্খ রে মূর্খ। এই মূর্খ কারে বলো? হ্যাঁ, তুমি মূর্খ, তোমার আর্জেন্টিনা মূর্খ, তোমার মেসি মাসি ওইটা মূর্খ, তোমার ম্যারাডোনা মূর্খ, আমি কেন মূর্খ হইতে যাব? হাই হাই, সেভেন আপ কয় কি? খেলা বুঝে না ও টাঙাইছে। এই ছাদে তুমি কার পারমিশন নিয়ে এই ব্রাজিলের পতাকা টাঙাইছো? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করে টাঙাবো? আমার বাড়ি আমার সাথে, আমার যা মন চায় করবো, তোমাকে এখন জিজ্ঞেস করতে হবে? ওরে আল্লাহ রে আল্লাহ, তাহলে এই ছাদ তোমার একার না, এই ছাদ আমার না? দাঁড়াও, দেখাইতেছি মজা। পরান, এ পরান, তোমার ছাদ না, ব্রাজিলের পতাকা। এই এদিকে আয়। তুলো ভাই শোন, নিচে গিয়া একটা আর্জেন্টিনা আর একটা বাংলাদেশের পতাকা নিয়ে আসবি, ঠিক আছে? জি যা। দুলা ভাই। আর শোন, বড় দিক আনবি, ঠিক আছে? বিগ সাইজ। ইয়েস, বিগ সাইজ। যা। জি দুলা ভাই। আর শোন, মুলিবাসটা একটু বড় দেখে আনবি, ঠিক আছে? যা। আরে শোন, এত অস্থির কেন? দুলা ভাই। আমি এই থুতু ফেললাম, এই থুতু শুকানোর আগে আমার পতাকা আমি চাই, ঠিক আছে? জি দুলা ভাই। দেখবো আজকে কার ছাদ। যা। কোনো টেনশন নেই না। তোমার ছাদ না, ব্রাজিলের পতাকা টাঙ্গাও। পতাকা আমরাও টাঙ্গাইতে পারি। আমার পতাকা কেউ যদি হাত দেয় আমি তারে দেখা নিব। একটু আমার রুচি এত খারাপ না, আমি তো ওই পতাকা দিকে ফিরেও তাকাবো না। যাও যাও যাও। ব্রাজিলের পতাকা লাগিয়েছে। এই কি রে পরান, তুই না আর্জেন্টিনা সাপোর্ট করস? তাহলে পর্তুগালের পতাকা টানাইলি কেন তুই? কি রে পরান, তুই না ব্রাজিলের সাপোর্টার? আমার নাম পরান, আমি পর্তুগালের সাপোর্টার। আমারে কি কুত্তায় কামড়াইছে যে আমি আর্জেন্টিনা আর ওই ব্রাজিলের সাপোর্ট করব? পরান, আর্জেন্টিনা নিয়ে কোনো ফাইজলামি বরদাস্ত করা হবে না। খবরদার পরান কইয়া দিতাছি, তুই যদি ব্রাজিল ঠিকমতো কইতে না পারোস তোর জিব্বা কিন্তু আমি টান দিয়ে ছিড়ালামু। হ্যাঁ, তুই পর্তুগালের কথা সাদের উপরে? বাবা, পরান ভাই হচ্ছে গুপ্ত গুপ্ত। আব্বা, বিতি ঠিক কথা বলছে, আপনি এই গুপ্তের একটা সঠিক বিচার করেন। সাথী আপু, আপনি কি আমি গুপ্ত হইলে? আমি হচ্ছে নিরপেক্ষ। আমি কি কাউকে বলছি আমি অমুক দলের সাপোর্টার? বিতির আব্বা, তুমি সঠিক বিচারটা করো তো। পর্তুগাল সাপোর্ট করাটা কি আমার অন্যায় হয়েছে নাকি? না পরান, তুমি পর্তুগালের সাপোর্ট করো সেটা কোনো সমস্যা না। সমস্যা হইল গিয়া তুমি আব্বাকে গিয়া বলছো তুমি আর্জেন্টিনার সাপোর্টার, তুমি আম্মা আর বিথির ভয়ে তুমি বলছো তুমি পর্তুগালের সাপোর্টার। তুমি ঠিক সেম কথা তুমি বিথিকেও বলছো, আম্মাকেও বলছো। তুমি দুইজনকেই টুপি পরাইছো, রোনালদো হইতে আসছো না। আব্বা, এই গুপ্তার একটা বিচার করুন তো আব্বা। ওর শাস্তি হচ্ছে আগামীকাল থেকে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আর্জেন্টিনার জার্সি অর্ধেক, ব্রাজিলের জার্সি অর্ধেক গায়ে দিবে, ঠিক আছে? সুন্দর সুন্দর। গুপ্ত 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 গুপ্ত
গুপ্ত গুপ্ত গুপ্ত রোনালদো আসছো না, গুপ্ত রোনালদো? গুপ্ত মেসি 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 আনকার মেসি আনকার মেসি আনকার মেসি আনকার মেসি আনকার মেসি গো 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 বাবু কি হইছে? আরে আরে কি করতেছ? আরে মেরে ফেলবে নাকি? তোমার আজকে আমি মেরে ফেলবো। আরে কি হইছে বলবা তো? কি হয়েছে জানো না? ঘুমের মধ্যে আঙ্কারা মেসি গোল 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 বলতে বলতে আমাকে লাথি মেরে ফালাই দিছো। আরে বইলো না, ওই ঘুমের মধ্যে ব্রাজিলের সাথে একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলতেছিলাম, ওই গোল দিতে যায় যে তোমারে ফালাই দিছে, এটা আমি বুঝি নাই, সরি বাবু। খেলার খুব শখ হয়েছে তাই না? ঠিক আছে, কালকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হবে। তুমি আর আব্বা, আমি আর আম্মা খেলবো। তারপর দেখি কি খেলা খেলো তোমরা। আরে যা, এ হয় নাকি? যাও। কি আন্ডার এস্টিমেট করলা? মুরব্বি, না না না, মেয়ে মানুষ দেখে আন্ডার এস্টিমেট করতে পারো না। আমরা কালকে 3টা গোল দিব, তারপরে দেখবা। চ্যালেঞ্জ করতেছো? হ্যাঁ করতেছি। ওকে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ডান। ওকে ডান। Seven up! 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 ওকে ঠিক আছে, আমরা 7 আপ খাবো, অবশ্যই খাবো। আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্যামিলি প্রীতি ম্যাচ, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। উই আর ফ্যান অফ আর্জেন্টিনা। ঠিক আছে, তোমরা ব্রাজিল এক পাশে, আমরা আর্জেন্টিনা এক পাশে। ওকে আসো। আচ্ছা, খেলা শুরু হওয়ার আগে স্যার ম্যাডাম বলা লাগবে তো? অবশ্যই স্যার বলতে হবে, ম্যাডাম বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোনো, একটু খেয়াল রাখবা, নাহলে কিন্তু চাকরি নট। এই ঠিক আছে, আমি খেলার এখন কিন্তু খেলায় কিন্তু কোনো আউল ফাউল করা যাবে না। আমরা ফাউল ডালের মধ্যে, আর্জেন্টিনা ফেয়ার প্লে। ফেয়ার ফেয়ার ফেয়ার। আর খেলার কিছু নিয়ম কানুন আছে, আপনাদেরকে এক এক করে সব বইলা দিতেছি। খেলা হইব টোটাল 30 মিনিট। ওকে। 15 মিনিট 15 মিনিট, মাঝখানে একটা বিরতি। খেলার মধ্যে কোনো আউল ফাউল চলবে না কিন্তু আর্জেন্টিনা ফ্যান ক্লাব। ওরা কি 15 মিনিট খেলতে পারবো? আমরা ফাউল ডালের মধ্যে নাই। হ্যাঁ, এখন টস করা লাগবো। অবশ্যই টাচ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম আপনি কি নেবেন? শাপলা। আচ্ছা স্যার। ওরা যদি সাপলা নিছে, আমরা অপোজিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখে 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 দেখে। নো প্রবলেম। ওকে 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 ওকে। স্যার, হ্যাঁ। ম্যাডাম কিন্তু টসে জিতেছে। হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু ম্যাডাম আপনি কোন সাইড নেবেন? এই সাইড। ঠিক আছে, ব্রাজিল নর্থ সাইড, না সাউথ সাইড। ওকে, আমরা এই নর্থ আর্জেন্টিনা। ঠিক আছে, চলো ওই যে সেন্টার করবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে ম্যাডাম, তুমি গোল ম্যাডাম সামলাও। সেন্টারে সেন্টারে। ঠিক আছে স্যার, ম্যাডাম বল সেন্টারে রাখলাম। খেলা এখনই শুরু হবে, আপনারা সবাই পজিশনে চলে যান। তুই গোলকিপার, যদি কোনো বল গোল পোস্টে ঢুকে তোর কিন্তু খবর আছে। না মা, আমি কোনো গোল হইতে দিব না, ঠিক আছে? ঠিক আছে, যা। শোন, তোর আর আমার কাজ হইলো খালি গোল দেওয়া। এইটা খেলার মাঠ, এখানে জামাই বলে কোনো শব্দ আমরা চিনি না। দরকার পড়লে ল্যাং মেরা ফালাই দিবি। আম্মা তুমি কোনো টেনশনই করে না, আমি আছি না। আমার কাছে খেলা আগে, কিসের জামে ব্রাজিল আগে। এই তো আমার মেয়ে। আসুন, ওরা কিন্তু পা থেকে বেশি হাতে খেলে, ওরা পাট পার। তাই না? হাতের দিকে খেয়াল রাখবি, বুঝছো? যখন দেখবি হাত দিয়ে কষে ঠাস থেকে ল্যাং মেরে দিবি। এই আব্বা, কোনো রকম ভাবে কিন্তু হারা যাবে না। না। এটা কিন্তু মরহুম শহীদ ম্যারাডোনার ইজ্জতের প্রশ্ন। ইয়েস। দরকার হলে আপনি আপনার বউরে খাইয়ে দিবেন, আমি আমার বউরে খাই, একেবারে। তাও জিততে হবে। কাকা, গোলকিপার। যাও। এখন এই খেলা শুরু হয়ে যাবে, আপনারা পজিশন নেন, যার যার পজিশন।
কোনো ঝগড়া নাই ম্যাডাম স্যার, খেলার আবার নিয়ম কানুন বলেছে, কোনো ফাউল হবো না, খেলা খুব সুন্দরভাবে চলবো। এরা হাতে গোল দিছে। হ্যাঁ রেডি রেডি ম্যাডাম রেডি। গোল 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 ব্রাজিল 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 ব্রাজিল। কথা নাই ম্যাডাম, গোল দিয়ে দিচ্ছে, আগুন লাগবে, আগুন লাগবে বাসায়। চলে 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 চলে। আরে দেখ খেলুন পরে, বেতন কেমনে, আরে দেখ খেলুন স্যার স্যার। ম্যাডাম 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 আপনার ওই পাশে, ওই পাশে, এখানে কোনো জামাই বউ নাই। এই তুমি কিন্তু তখন আমার ধাক্কা মেরে ফালা দিছো, এবার যদি ধাক্কা ধাক্কি করছো না তোমার কিন্তু খবর আছে, আমরা কিন্তু আর খেলবো না বললাম। আমি কই দেখা দিলাম আব্বা? তোমার শরীরে নাই 100 টাক বল, একটু বাতাস খেলে পড়ে যাও, এটা কি আমার দোষ আব্বা? না হেই কি বললা তুমি? এত বড় সাহস তোমার? কি বলছো? তো ঠিকই বলছে, ও কি তোর ডাকাচ্ছে? বাতাসে তো তুই নিজে বেসামাল হয়ে পড়ে গেলি। না না বাবা, আমি দেখছি দুলাভাই আপারে ধাক্কা দিছে। হাট! এই তুমি কি বললা? বাবা হয়ে তুমি মেয়েরে বললা যে গায়ে বল নাই? তোর এত বড় সাহস! আমার মেয়ের গায়ে শক্তি নাই তুমি রে কইছো। তোমার একদিন কি আমার একদিন? এই বিথিবা, তুমি নিজেও তো জানো মেয়েরা সাধারণত জন্মগত দুর্বল, পুরুষরা হচ্ছে স্ট্রং স্ট্রং। তুমি খেলার মাঠে দাঁড়ায় তুমি ছেলে মেয়ে বৈষম্য করতেছো। হ্যাঁ, আমরা বৈষম্য মানি না, আমরা খেলা মানি না, খেলবো না, খেলবো না। পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তুমি কি বেশি মারামারি করতেছো, বেশি কথা কইতেছো? স্যার স্যার স্যার, ম্যাডাম ম্যাডাম একটু থামেন থামেন, হয়েছে। আমরা এখন আবার নতুন করে খেলা শুরু করি। কেউ যদি কোনো আউল ফাউল করে, আমার কাছে কিন্তু জিনিস আছে। কি জিনিস? এই যে এই দুইখান জিনিস দেখাই দেবো, একদম নট করে দেবো মাঠের বাইরে। এই শালা, এই তোর চাকরিরে আমি লাল কার্ড দেখাই দিব, তুই সরাতে থেকে কি চাল্লাগিরি রে ভাই? তুমি যা শুরু করছো না স্যার স্যার রেফারি স্যার, তো আমি এই খেলা পারে না, খালি গায়ের জোর, খালি গায়ের জোর। কি কিসের ভালোবাসা, তোমার কিসের জামা হইছে? কোনো খেলার মধ্যে কোনো ভালোবাসা নাই, আর্জেন্টিনার মধ্যে কোনো ভালোবাসা নাই। তুমি আমার উঠাতে পারলে না? হ্যাঁ, পারবো না। একটু মায়া মমতা নাই। মাঠে চাপ দিয়ে দেখে মনে হচ্ছে মাঠে চাপ দিব। গেট আউট, খেলা পারে না, যাবে না, খালি চিল্লায়, যাবে না, যাবে না। ফালতু ফালতু। সাবানা পর চল। আব্বা আপনি সুস্থ আছেন? ভাই তো আসি তো পরে কথা, বাসায় গেলে তো আজকে খবর আছে। কি একটা পয়দা করছেন কাল লাগিনি? কি খাইছি খায়া পয়দা করছিলেন? না আরে স্যার রাখেন না, আমার তো সে আমার তো থাকি নট স্যার। আমি আছি, তুই টেনশন নিবি না, ঠিক আছে? এখন কেমনে বাসা যাবে এই চিন্তা। আরে কি কি কাল লাগিনি পয়দা করছেন রে আল্লাহ রে আল্লাহ। ও বাইরে বাই, মেসি বায়ে মাইরা আছে, ডিপল ভাইয়ে ঘুষাইছে, মার্টিনেস ভাইয়ে ধরো দইরা টিপ দিছে। ও বাইরে বাই, ও বাইরে বাই। ইনাফ, অনেক হয়েছে, আর না, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছি, সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত বাবু? আমি তোমার সংসার আর করবো না, আমি ডিভোর্স চাই আজকে। হোয়াট? এ বাবু সরি, বাবু সরি, শোনো শোনো শোনো। বিতি শোনো, বিতি বাবা, আমি আর পারতেছি না, এই আর্জেন্টিনা সাপোর্টারের সাথে কোনোভাবে আমার আর সংসার করা সম্ভব না। আমি ডিভোর্স চাই, তুমি ব্যবস্থা করো। এই সামান্য একটা আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্টার নিয়ে তুমি আমার কাছে ডিভোর্স চাইছো? সামান্য বিষয়? তোমার কাছে এটা সামান্য বিষয়? ওই দিন খেলার সময় তুমি আমাকে ধাক্কা দাও নাই, লাথি দিয়ে খাট থেকে বের করে দাও নাই? আরে বাবা, সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তুমি জানো। আমি তোমাকে সরিও বলছি, আমি আমি দরকার হলে আবার সরি বলছি, তারপরে তুমি এমন সিদ্ধান্ত নিও না প্লিজ। তোমার শাস্তি হওয়া উচিত। আরে বাবা, শাস্তি তো অনেক রকমের হতে পারে, তাই না? আর্জেন্টিনা ব্রাজিল আমাদের মধ্যে অনেক কথাবার্তা রাগারাগি হতে পারে,
কিন্তু তুই এখন যা করতেছিস তা কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে বিথি। বিধি, আর্জেন্টিনা সাপোর্ট করা নিয়ে যদি তোমার আমার মাঝে দেয়াল হয়ে থাকে, তাহলে আমি আজ থেকে আর আর্জেন্টিনা সাপোর্ট করবো না। তারপরে তুমি এমন সিদ্ধান্ত নিও না প্লিজ। এইটাই তোমার শাস্তি, এটাই তোমার প্রাপ্য। বিধি, তুমি জানো আমার বাবা মা নেই, আমার আত্মীয় স্বজন বলতেও কেউ নেই। আমি আমি একটা পরিবার পেয়েছি, বাবা মা পেয়েছি, সাথীর মতো ছোট একটা বোন পেয়েছি। আমি আমি তা হারাতে চাই না বিধি। তোমরা জানো আমি একটা ছোট চাকরি করি, কিন্তু কিন্তু আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, আমি ইচ্ছা করেই তা বলি নাই, কারণ আমি তোমাদেরকে হারাতে চাই না বিধি। আমি তোমাকে হারাতে চাই না প্লিজ। বাবা, আমি আমার সিদ্ধান্ত জানাই দিছি, এরপর তুমি কি করবা করো। বেথি শোন, আমি এখনো মরে যাই যে আমার এই বাড়ির সিদ্ধান্ত বাচ্চা ছেলে মেয়েদেরকে নিতে হবে। সবাই কান খুলে শুনে নাও, বাইজিৎ এবারের বড় জামাই হলেও ও আমাদের ছেলের সম্মানে এ বাড়িতে আছে এবং থাকবে। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ আসছে। অন্যান্য দেশের মতো আমাদের দেশের জনগণও সাথে আমরাও সবাই মিলেই এই বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠি, এটা স্বাভাবিক। কিন্তু এই যে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, এটা তো আমাদের দেশ না। আমাদের দেশ বাংলাদেশ। অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক প্রাণের বিনিময়ে আমাদের দেশ। তাই সবার আগে আমরা আমাদের দেশের সাপোর্ট করি। পরাণ, সাথে সাথে পরাণ, আইতাছি। আয়। হঠাৎ এত জরুরি তলব? শোন, তুই ঘরের ভেতর থেকে বাংলাদেশের পতাকা নিয়ে আয়, তারপর আমরা ছাদে যাব। জি খালিদ, ঠিক আছে। বাংলাদেশের পতাকা? বাংলাদেশের পতাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ছাদে কেন যাবো? কারণ হচ্ছে ছাদের সমস্ত পতাকা আমরা সরিয়ে ফেলে শুধুমাত্র আমাদের দেশ বাংলাদেশের পতাকা টানাবো, ঠিক আছে? হ্যাঁ। কই রে পরাণ, চল। চলো, ও নিয়ে আসুক, আমরা যাই। আসো। দেন আমার কাছে দেন। পরাণ, জি জি। সবগুলো পতাকা সুন্দর একসাথে করে সুন্দর করে রেখে মাটিতে ঠিক আছে রাখি। আব্বা? একেবারে আমি দারুণ। রেখে আসি, খালিদ ভাই। হ্যাঁ 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 বাবা, এটা একটু বাইথে দিলে ভালো হতো না? হ্যাঁ, হ্যাঁ, পরে তাহলে যদি পড়বে আবার না। বাতাসে পড়ে যায় পড়বে না। বাবা। হ্যাঁ, হ্যাঁ। এই তো সুন্দর। আমি হেল্প করতেছি খালিদ। হ্যাঁ, এই, একদম ঠিক হয়েছে। দুলা ভাই ঠিক আছে? একদম আয়। চলে আয়, পরাণ, ঠিক আছে, এদিকে আয় পর। হ্যাঁ ঠিক আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, চলো এখন আমরা চলি। আয়।
আচ্ছা তুমি কিভাবে পারলে আমাকে ডিভোর্সের কথা বলতে? ডিভোর্সের কথা না বললে কি আমি বুঝতে পারতাম যে আর্জেন্টিনার থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসো? ওরে আমার সেভেন আপ রে। ওরে আমার আর্জেন্টিনা রে। শোনো, বলো না। আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর্জেন্টিনা থেকেও বেশি ভালোবাসি। আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, ব্রাজিলের থেকেও বেশি ভালোবাসি। আর কখন ঝগড়া করবা? না, শিওর? শিওর, প্রমিস। চলো।